হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি আমেরিকাতে দামামা বেজে গেছে। ইয়েস, ইউএসএতে দামামা বেজে গেছে, নিউ ইয়র্কে দামামা বেজে গেছে, ভয়ঙ্কর দামামা বেজে গেছে, যেটা মেগাস্টার শাকিব খানের বরবাদের। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। থ্যাঙ্কস টু এই সাকিবিয়ান ভাই বোনেরা, মানে সত্যি যারা শাকিব খানের ফ্যান রয়েছে, যারা সাকিবিয়ান রয়েছে, তারা এইভাবে যে আমাকে সাপোর্ট করে আমাকে কোনো কন্টেন্ট পাঠাবে এবং সেটাকে নিয়ে আমি কথা বলতে পারবো, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। কারণ আমি তো মানে তোমাদের অনেক ভালোবাসা, মানে এটা একটা বিশাল বড় ভালোবাসা আমার প্রতি। মানে আমি এটা খুব খুশি আর কি, এই জন্যে আমি ভিডিওটা বানাতে পারছি। এবং ওর নাম হচ্ছে আচ্ছা পরিষ্কার, উনি হচ্ছে সিনেবাজ পেজ অ্যাডমিন, আরফাত কবির, পডকাস্ট উইথ মানব সাজদেব, এই সমস্ত জিনিসপত্র উনি ছেড়েছেন। এবং ওনার নাম হচ্ছে এইচ তাসলিম। ঠিক আছে, ওনার নাম এইচ তাসলিম। আমি একটা একটা করে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। প্রথমত বলি যে এইটা তো তোমরা নিশ্চয়ই জানো, সিনেবাসের এই পোস্টটা এটা তোমরা জানো যে 1 ঘন্টার ভিতরে সোল্ড আউট হয়ে গেছিলো। ঠিক আছে, অনলাইনে অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ডের হোক। এবং আজকে কিন্তু অলরেডি বরবাদ দামামা বেজে উঠেছে নিউ ইয়র্কে। প্রিয় দর্শক, এইটা হচ্ছে তার পোস্ট। আমি তোমাদেরকে সেই পোস্টটা দেখাই। এই হচ্ছে তার পোস্ট, এবং এই পোস্টটা পাঠিয়েছে কিন্তু এই ভাই বা দাদা যাই হোক, তিনি আমাকে পাঠিয়েছেন। FA ফারজানা আক্তার, তিনি কিন্তু এটা পোস্ট করেন। লেখেন, বরবাদের দামামা বেজে উঠেছে নিউ ইয়র্কে। প্রিয় দর্শক, পরিবার পরিজন নিয়ে চলে আসুন 4 তারিখ, মানে আজকে 4 তারিখ বলছি, 17 তারিখে, মানে এপ্রিল মাসের 17 তারিখে আজকে ফরেস্ট হিল সিনেমার্ক সিনেমাস অ্যান্ড কিউ গার্ডেন সিনেমাস ফ্রম 18 তারিখ থেকে চলবে। শো টাইম হচ্ছে 5টার সময়। অলরেডি এখানে কিন্তু মানুষজন চলে গিয়েছে। এই দেখো বরবাদের সেই দামামা, এই দেখো সেই বরবাদের দামামা। এবং প্রচার হচ্ছে, দেখো কাটআউট লাগিয়ে বিদেশের মাটিতে প্রচার হচ্ছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে বন্ধুরা? এইটা দেখো শুধু, তুমি বলো। এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ভদ্রলোক কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্ত কিছু করেছেন। তো এটা একটা দারুণ বিষয়। প্রত্যেকে লিখেছে থ্যাঙ্কস ফর এভরিথিং। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা চলে আসি পরবর্তী আপডেটের কথায়। পরবর্তী আপডেটটা হচ্ছে এটা তোমরা জাস্ট দেখো, এটা দারুণ একটা প্রমোশন, তুমি দেখো জাস্ট। প্রিয় নিয়োগবাসী এবং যুক্তরাষ্ট্র, আপনারা অপেক্ষা করছেন বরবাদের জন্য। সেই বরবাদ চলে আসছে আর মাত্র একটা দিন পর। দামামা বেজে উঠেছে যুক্তরাষ্ট্রে। প্রত্যেকটা বাঙালির মন শুধু একটা কথাই বলছিল, বরবাদ কবে আসবে। এবার বরবাদ আপনার শহরে। রিগাল সিনেমাসের যতগুলো সিনেমা হল আপনার কাছে আছে, বাঙালি অধ্যুষিত এলাকায় আছে, ঘুরে দেখুন, পেয়ে যাবেন বরবাদকে। দারুণ ব্যাপার। এবং সব থেকে বড় কথা হচ্ছে, দেখো রিগাল সিনেমাসের শো টাইম চলে এসছে, সেখানেও হিউজ শো টাইম ইত্যাদি পেয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, এরকম একটা ট্রাক করে মানে জাস্ট আমি শুধু রাস্তাঘাটগুলো দেখছি, আমার এত ভালো লাগছে। ঠিক আছে, নিউ ইয়র্ক, আরে ভাই স্বপ্নের শহর যাকে বলা যেতে পারে, বিদেশ। ঠিক আছে, আমাদের জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার। বাঙালি হয়ে, একটা বাঙালি মেগাস্টার হয়ে তার ছবির প্রচার নিউ ইয়র্কের রাস্তায়, শহরের রাস্তায় এরকমভাবে হচ্ছে, এরকম ট্রাক নিয়ে আইডিয়ায় চাঁদমামা দিয়ে গান দিয়ে হচ্ছে। কি আনন্দের ব্যাপার বলো তো? এটা একটা বিরাট আনন্দের ব্যাপার না? তুমি বলো, এটা তো একটা দারুণ দুর্দান্ত দুরন্ত বিষয়। মানে আমার তো এটা দেখে জাস্ট আমি মানে ওয়াও, কি হয়েছে এটা, দারুণ দারুণ দারুণ, মানে অবাক লেগে গেছি আমি। এরকম ট্রাক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং তারা প্রচার করে বেড়াচ্ছেন। ওয়াও, মানে এটা একটা দারুণ খবর ছিল। এটা এইচ তাসলিম ভাই, তিনিই কিন্তু আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, পরবর্তী আবারও একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা দেখলে তোমরা আরও খুশি হবে। এই দেখো, সিমিলার জিনিস কিন্তু এখানে মায়াবী, এখানেও কিন্তু রাত্রিবেলা ট্রাক নিয়ে করা হচ্ছে। এটা 3 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে বরবাদের প্রচার চলছে। ওকে, আমি কমিয়ে দিই সাউন্ডটাকে। এই হচ্ছে বরবাদের প্রচার চলছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বরবাদের প্রচার চলছে, তাও নিউ ইয়র্কের রাস্তায়। মানে এটা একটা দারুণ বিষয়, তাই না? এটা MG বদরুদ্দোজা সাগর, উনি সেরেছেন। তো উনি সম্ভবত বিদেশের মাটিতে থাকেন বা ইত্যাদি। যাই হোক, এটা একটা মানে বাংলাদেশিদের জন্য তো বিশাল গর্বের বিষয়, বিশাল আনন্দের বিষয়। এবং আমার মনে হয় যে যারা মানে প্রবাসী রয়েছেন, যারা বাঙালি রয়েছেন, সো কল্ড বাঙালি, মানে কোথাকার বাঙালি ডাজেন্ট ম্যাটার বাঙালি, তাদের জন্যই এটা একটা আনন্দের বিষয়, এটা একটা গর্বের বিষয়। তো এগুলো তো হলো। আর যে জিনিসপত্রগুলো আমি বলবো, যতদূর যা আমার কাছে আছে আমি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এছাড়াও মানব সাজদেব তো বিভিন্ন জায়গায় শাকিব খানের গুণগান করে বেড়াচ্ছেন। সবাই জানেন
মানে রীতিমতো তুমি দেখ আমার মুখে ময়তা দিছে সাকিব স্যার মেগাস্টার অফ ঢালাইউড এন্ড দ্যাট ইজ সামথিং which I don't even have to say it, that is সবাই জানে এটা। তো এটা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অ্যাক্টরদের মানে রেসপেক্ট টু শাকিব খান। তো মানে ভীষণ ভীষণ ভালো লাগছে যে অলরেডি মেগাস্টার শাকিব খান নামটা এখন গোটা বিশ্ব দাপাচ্ছে। প্রমোশন কী লেভেলে হচ্ছে ভাই, এসকে ফিল্মসের প্রথম ডিস্ট্রিবিউশন হোল ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে যদি এত সুন্দর কিছু হয় আমি চাই যে সেখান থেকেও মানে গোটা বিশ্ব থেকেও এই সিনেমাটা প্রত্যেকটা কান্ট্রি থেকে অল্প বিস্তর টাকা তুলে 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 টোটাল কালেকশনটা 10-15 কোটি টাকায় নিয়ে আসুক, একটা ব্যাপার হবে। ঠিক আছে, হেভি কিছু হবে। 100 কোটি লোডিং ভাই, 100 কোটি লোডিং চারিদিক থেকে, বুঝতে পারছি তো। মানে বাংলাদেশ থেকে অলমোস্ট 50 কোটি টাকা কামিয়ে ফেলার পরে এবার বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে বরবাদ, এবং প্রত্যেকটা বিদেশের মাটিতে যদি অন্তত 1 কোটি টাকা 2 কোটি টাকা করে 1 কোটি টাকা করে বেসিক যদি কামাতে পারে না, বিশ্বাস করো 25টা জায়গা থেকে 25 কোটি টাকা। হায় ভগবান, অত দরকার নেই। আমি শুধু এটাই বলছি যে জাস্ট মানে এইটুকু হোক যে ঠিক আছে ভাই, কোথাও 50 লাখ, কোথাও 1 কোটি, এরকম করেও যদি কামাতে থাকে 10-15 কোটিটা গিয়ে আসুক, ঠিক আছে। বাকিটা শাকিব খান বাংলাদেশ দিয়ে দেখে নেবে, এবং বাকিটা 100 কোটি বরবাদ লুটিং একদম কনফার্ম, চোখ বন্ধ করে 100 কোটি আসবে ভাই, পরিষ্কার বোঝা যাচ্ছে দেখে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।